সার্টিফিকেট যখন দেওয়া হবে রাজ্য সরকার নতুন 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 টেকনোলজির পলিসি তৈরি করুক এবং সেইগুলো এই পশ্চিমবাংলার ক্ষেত্রে ইউজ করা হোক। এই যে বড় বড় ঘটা করে ফায়ার বল, ফায়ার রোবট, ফায়ার ল্যাডার, বড় বড় টেকনোলজি দেখানো হচ্ছে, সেগুলো ইভেন্ট করে দেখানো হচ্ছে, কিন্তু সেগুলো কাজে লাগছে না। আর কিছু আছে দেখতে হবে, এটা কখনো হতেই পারে না যে এত বড় একটা বিল্ডিংয়ে যে আগুন নেভানোর কোনো রকম ফায়ার এক্সটিংগুইশার বা কিছু ছিল না, এটা হতেই পারে না। আমি এটা বিশ্বাস করি না তথ্য। আর যদি এটা হয়ে থাকে তার জন্য আমি বলবো যে কর্পোরেশন দায়ী, ফায়ার সিস্টেম দায়ী। কারণ প্রত্যেক বছর ফায়ার দপ্তরের থেকে, দমকল কর্তৃপক্ষ থেকে প্রত্যেকটি অফিসকে চেক করা হয়, আর সেই অফিসকে চেক করে ফায়ার এক্সটিংগুইশার এবং ফায়ারের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা তার সার্টিফিকেট দেওয়া হয়। অতএব যদি আগুন লেগে থাকে আর তার জন্য যদি অগ্নি নির্বাপক ব্যবস্থা যদি কম থাকে, আমি মনে করি সেক্ষেত্রে দমকল দায়ী, রাজ্য সরকার দায়ী। অতএব রেল কর্তৃপক্ষ দায়ী নয়, কারণ এটা প্রাথমিক দায়িত্ব এই দমকল কর্তৃপক্ষের এবং তারা সেই অনুযায়ী সার্টিফিকেট দিচ্ছে। অতএব সেটারও তদন্ত হওয়া দরকার যদি কেউ অভিযোগ করে। কিন্তু আমি মনে করি যে জিনিসটা হয়েছে এটা অত্যন্ত পরিতাপের। আর 9 জন মানুষের প্রাণ চলে গেল, এর চেয়ে বড় দুঃখের আর কিছু হতে পারে না। আমরা ব্যথিত এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি এবং লকেট চ্যাটার্জি আজকে এখানে পার্টির আদেশে এসেছি এবং স্বাভাবিকভাবেই আমরা অত্যন্ত ব্যথিত এবং আমরা সত্য জানতে চাই এবং যাতে আর কলকাতায় এই জাতীয় ঘটনা না ঘটে সেটা আমরা চাইব। কারণ আমরা দেখছি যে কলকাতাতে প্রায়ই আগুন লাগছে, সেটা বেসরকারি জায়গায় লাগছিল এতদিন, হঠাৎ করে সরকারি বিল্ডিংয়ে এই আগুন, আর এই রকম ভয়াবহ আগুন, এত বড় মৃত্যু, এতগুলো লোকের প্রাণহানি, এটা আমরা ভাবতে পারছি না। এটা অত্যন্ত পরিতাপের বিষয় এবং আমরা সেই মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং পুরো দুঃখ আমরা ব্যক্ত করছি। তাদের পাশে আমরা আছি, এইটুকু আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি। পরবর্তীকালে যোগাযোগ তাদের সাথে আমরা করব। इतना बड़ा इंसिडेंट हुआ, लेकिन दमकल देर से आया। दमकल सही समय से आते तो इतना बड़ा हादसा, इतना लोगों का मौत नहीं होता। इसलिए इस विषय को छानबीन करना चाहिए और हम और केंद्रीय सरकार पूरा साथ में है। और जिन परिवार का इतना बड़ा क्षति हुआ उन लोगों का भी साथ में है, लेकिन इसमें छानबीन करना चाहिए और हो भी रहा है। रेल भी कर रहा है, राज्य सरकार भी कर रहा है, कैसे आग लगा और आग लगने का असली कारण क्या है। तो इस विषय का छानबीन, इन्वेस्टिगेशन पूरा होने से ही सारे चीज को पता चलेगा। लेकिन मैं फिर भी दरखास्त करना चाहता हूं, जो राज्य सरकार का दमकल मिनिस्टर को जो निरपेक्ष रूप से इसमें इन्वेस्टिगेशन हो, जो क्यों दमकल देर से आया, यही से दमकल को आने में 10 मिनट से ज़्यादा समय लगना नहीं चाहिए। तो क्यों समय देर लगाया, एक नंबर बात। दूसरा नंबर बात, कुछ लोग बोल रहा है फायर एक्सटिंग्विशर और फायर प्रोटेक्शन यही पर ठीक नहीं था, तो कैसे दमकल सर्टिफिकेट दे दिया? तो ये नहीं होता, ये बात सही है। तो इसके लिए जिम्मेदार दमकल है। तो किस लिए, कैसे इनको सर्टिफिकेट मिल गया, फिटनेस सर्टिफिकेट, ये भी देखना चाहिए। और कलकत्ता में बीच बीच में बार बार आग लगता है। पहले तो बेसरकारी को लगता था, जो ऐसे बस्ती लोग हैं उनमें लगता था। अभी देख रहा है सरकारी भवन में भी आग लगा, 9 आदमी का मौत हुआ। हम बहुत दुखी है, उन परिवार का साथ है, दुख प्रकट करते हैं। और उस परिवार को भारतीय जनता पार्टी और प्रधानमंत्री जी भी ऐलान कर दिया, उन सरकार का ओर से भरपूर मदद दिया जाएगा। लेकिन जो लोग चले गए
वो लोग वापस नहीं आएगा, ये बात सच है। लेकिन फिर भी हम उन परिवार का साथ रहेंगे और अपना दुख हम लोग प्रकट करते हैं। रात में जब जल रहा था, रेल का सारे अधिकारी यहीं पर खड़ा था, इसीलिए ममता जी जो बोल रहा है वो इलेक्शन का भाषा बोल रहा है, ममता जी राजनीति का भाषा बोल रहा है। जब इतना बड़ा दुखद घटना हुआ, उस चीज को लेके राजनीति करने के लिए ममता जी को शर्म आना चाहिए। अभी राजनीति में झूठा बात करने का समय नहीं है, जब इतना बड़ा हादसा हो गया। इसीलिए रेल का सारे अधिकारी कहीं पर उपस्थित था और रेल का सारे अधिकारी जब आग जल रहा था पूरा विषय को निगरानी किया और आग बुझाने तक वो लोग यहीं पर उपस्थित रहे। इसीलिए ममता जी और भी जो करे, झूठ ना प्रचार करे, इसको इलेक्शन का मुद्दा ना बनाए। এখন শুনুন, এই বিষয়ে কিছু বলা যাবে না। আমরা ল্যাবরেটরিতে সমস্ত কিছু যা যা কালেক্ট করেছি আমরা ল্যাবরেটরিতে পাঠাচ্ছি, ল্যাবরেটরি এক্সামিনেশন হবে, সেখান থেকে আমরা পুরো ব্যাপারটা আমরা জানতে পারবো। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে এখান থেকে বলা সম্ভব নয়, কারণ ল্যাবরেটরি এক্সামিনেশন ছাড়া আমরা তো কালেক্ট করেছি, কালেক্ট করে সাইন্টিফিক্যালি বলা যায় না যে এটা এই ধরনের ইয়ে হয়েছে। এটা ল্যাবরেটরি তারপরে সেটা এই টেস্টটা কি ধরনের টেস্ট, মানে যেটা স্যাম্পল কালেক্ট হয়েছে সেটা কি কি বোঝা সম্ভব, কি বোঝা ওয়ার থেকে আমরা জানতে চাইবো যে ওখানে কোনো ম্যালফাংশন হয়েছে কিনা, ইলেকট্রিক্যাল কোনো শর্ট সার্কিট হয়েছে কিনা, সেগুলো ওরা ল্যাবরেটরিতে এক্সামিনেশন করবে। কি কারণে আগুনটা লাগলো, প্রাইমারিলি আপনারা কি কি পেয়েছেন? একটু জোরে বলবে। বেরিয়ে আসুক আর যাতে এই যে মর্মান্তিক ঘটনা না ঘটে, সেটাই আমরা চাইছি। দেখুন, শুধু আমার একটাই কথা, সব জিনিস নিয়ে রাজনীতি করা ঠিক নয়। রাজ্য হোক, মানে দিল্লি হোক, তৃণমূল হোক আর বিজেপি হোক, এসব রাজনীতি করার অনেক সময় তাদের আছে, কেন করছেন? আমি তো স্টিফেন কোর্টের কথাও মনে করে দিতে চাইছি না, বরঞ্চ এইরকম সময় বিপন্ন মানুষের পাশে থাকাটা আমাদের কাছে জরুরি। আর এই শপথ নেওয়াটা জরুরি যে লম্বা চওড়া কথা না বলে কেন ঘটনাগুলো ঘটছে, যাদের দায়িত্ব ছিল তার সাথে খতিয়ে দেখুন। সে রেল হতে পারে, সে ফায়ার ব্রিগেড হতে পারে। একটা প্রশ্ন উঠে আসছে, সিঁড়ি কেন ব্যবহার করলো না, লিফট কেন ব্যবহার করলো? দেখুন, প্রশ্নটা আমিও করতে পারি। এইরকম সময় যে লিফট ব্যবহার করা উচিত নয়, এটা আমাদের সবার জানার কথা। প্রশ্নটা করাটাই কিন্তু এক নয়। তাহলে ওরা লিফট ব্যবহার করতে চেয়েছিল কেন? হয়তো যেভাবেই হোক তড়িঘড়ি মানুষকে বাঁচাবো এই মনোভাবও থাকতে পারে। তো ফলে আমি তাদের দোষ দেবার পক্ষপাতী না, ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। এটা দোষ পাল্টা দোষ সময় নয়। কিন্তু নকশা দেওয়া হয়নি তাদের, নকশা বলতে পারবো না, সে বললাম তো। বলেন, তুমি কি বলছিলে? চট্টগ্রামে at Koilaghat, the center of Eastern Railway is very unfortunate and condemnable. Why in such a center of railway the proper safety arrangements are not there? It's very unfortunate that such an accident took place and at least 9 persons are died in the meantime. Whose responsibility should be fixed up by the investigating officers? None should play politics in this. It should not be a part of politics. It should be seen that in Calcutta, lot of incidents are happening. Why is it and how it can be combated should be taken proper care of. মানে আমার কাছে 9টা প্রাণ যে গেল, শুধু 9টা প্রাণ তো নয়, তার সাথে আরো 32টা প্রাণ গেল। মানে আমি এখানে রাজনীতি করতে আসিনি। আজকে মানে পশ্চিমবঙ্গ, কলকাতার মতো একটি শহরে আজকে আগুনের জন্য 9টা প্রাণ যাচ্ছে, এইটা ভাবা যায় না। এবং আজকে এই ফার্স্ট আগুন নয় এই বছরে, কয়েকদিন আগে আজকে রাজারহাটে, সেখানেও গিয়েছিলাম। তার কয়েকদিন আগে নর্থ ক্যালকাটাতে আপনারা দেখেছিলেন, মায়ান বাড়ির পাশে। কেন আগুনগুলো লাগছে আর কেন দমকল এত দেরিতে পৌঁছচ্ছে? কেন দমকল 9টা প্রাণকে বাঁচাতে পারলো না? কেন দমকলের মধ্যে জল থাকে না? এত নিষ্ক্রিয় কেন? এটা তো এমার্জেন্সি সার্ভিস। আর যদি বলেন অ্যাম্বুলেন্সে অক্সিজেন থাকবে না, ব্লাড প্রেশার মাপার যন্ত্র থাকবে না,
তাহলে এটা তো আমরা মেনে নিতে পারবো না। আজকে যদি বলেন 1.5 ঘন্টা দেরি করে অ্যাম্বুলেন্স আসবে, তাহলে কি করছিলেন? যেখানে প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি সেকেন্ড দরকার একটা মানুষের বাঁচার জন্য, তখন কি করছিলেন? জল থাকছে না একটা অ্যাম্বুলেন্সের মধ্যে, এগুলো কি মেনে নেওয়া যায়? মুখ্যমন্ত্রী আর তারপরে কাল রাত্রে এসে মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন, লাশের ওপর রাজনীতি করতেও ছাড়বেন না। প্রতিটি মুহূর্তে আপনি রাজনীতি করবেন, কার দোষ আমার দোষ নয়, ওর দোষ তার দোষ, তাই করবেন। রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে যে সময়ে যেটা বলছেন ম্যাপ, সে তো থাকার কথা সাধারণ বুদ্ধিতে, যেটা আমার মনে হয় যে ডিপার্টমেন্টের কাছে থাকার কথা। আজকে কয়েক বছর আগে পার্কস্ট্রিটের মোড়ে যখন সেই বিশাল অগ্নিকাণ্ড হলো, সেই একই জিনিস আপনারা বলেছিলেন, ম্যাপ ছিল না, সিঁড়ি ছিল না। 10 বছর বোধহয় হয়ে গেল সেই কাণ্ডটা হয়েছিল পার্কস্ট্রিটে, তখনও সিঁড়ি ছিল না, এখনো অ্যাম্বুলেন্স দমকলে জল থাকে না, দমকল দেরি করে আসে। 9টা প্রাণ চলে গেল। দিদি প্রাথমিক তদন্তে উঠে এসেছে, জানি না যদি সেটা না হয়ে থাকে সেটাও অন্যায়, কিন্তু সেটা দেখার দায়িত্ব তো সেটা ডিপার্টমেন্ট কি করছে, এমার্জেন্সি সার্ভিস কি করছে, দমকল ডিপার্টমেন্ট কি করছে, মাননীয় সুজিত বোস মহাশয় কি করছেন? মাসের পর মাস তো মোটা টাকার প্যাকেজ পাচ্ছেন, রেমুনারেশন পাচ্ছেন। আজকে এরকম কথা উঠে আসছে, যারা সেখানে গেছিল, যারা মারা গেছে দমকলের লোক, তাদের সেই ট্রেনিং ছিল না। কেন ট্রেনিং ছিল না? পিছনে দরজা দিয়ে ঢুকিয়েছেন তৃণমূলের সমর্থক বলে? কেপেবল লোকদের নিচ্ছেন না কেন? আজকে ইন্ডাস্ট্রিতেও একই জিনিস, দমকলের ডিপার্টমেন্টেও একই জিনিস, সব জায়গাতে একই জিনিস, পিছনের দরজা দিয়ে ইনকেপেবল লোকজনকে ঢোকালে এই কাজই হবে। কিন্তু আমি অন্তত মাননীয় মুখ্যমন্ত্রীর মতো লাশের ওপর রাজনীতি করব না। 9টা প্রাণ চলে গেল, এটা মেনে নেওয়া যাবে না। দিদি আগুনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে লিফটে ওঠারই নিয়ম। আর্থকুয়েক হলে, ভূমিকম্প হলে, আগুন লাগলে লিফট ব্যবহার করবেন না। সেখানে আপনার দমকলের লোক, সুজিত বাবুকে জিজ্ঞেস করবো, দমকলের লোক লিফটে করে উঠছে, তাতে কোনো ফায়ার জ্যাকেটও ছিল না, কোনো ফায়ার সেফটিও ছিল না, সেই মানে সব জিনিসটা কমপ্লিটলি একটা ক্যালাস অ্যাটিটিউড, কমপ্লিট ক্যালাস অ্যাটিটিউড। কোটি কোটি টাকার বাংলা নিজের মেয়েকে চাই, এই অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য পয়সা থাকে, মানে আছে তার জন্য। কিন্তু জোড়াবাগানে যে 9 বছরের মেয়েটি, তাকে ধর্ষণ করা হলো, জোড়াবাগানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, পয়সা নেই, তো রাজ্য সরকারের পয়সা নেই। সেরকম দমকলের মানুষগুলো যারা নিজের লাইফ রিস্ক করে যাচ্ছে, তাদের জ্যাকেট কিনে দেওয়ার মতো পয়সা নেই কলকাতা কর্পোরেশনের। অগ্নিকাণ্ড নজরের পরিবারে কেউ নেই। পর্যন্ত সকালবেলায় যাদের বডি নিয়ে মানে তাদের বডি হ্যান্ড ওভার হয়ে গেছে, 2 জন ছিল, তার মধ্যে যে পুলিশ কর্মী তার বডি এখন নিয়ে ডালাজার বেরিয়ে গেল। 2 জনের বডি রয়েছে, তাদের এখনো বাড়ির লোক একজন এসেছে, ভাই এসেছে, তার বাড়ি হচ্ছে বিহারের হাজিপুর আছে, এখানে থাকতো হাওড়ায়। আমরা রেজাল্ট চাই, আমরা কমিটি চাই না। অনেক কমিটি হয়েছে, কমিটি চাই না। বললাম তো, পার্কস্ট্রিটের যে ঘটনা হয়েছিল তারও কি কোনো সুরাহা হয়েছে? তারপরে তো এত আমরা দেখেছি আগুন ধরেছে। রাজারহাটে গিয়ে দেখুন, একটা পুকুরের মধ্যে মানুষ বাস করছে, বাঁশ দিয়ে, বাঁশের ওপর মানুষ পুকুরের ওপর রয়েছে। কেন পারমিশন দেওয়া হয়েছে তাদেরকে ওখানে বাড়ি বানাবার? ভোট পাবেন বলে? বিল্ডিং যার পজিশনে আছে অর্থাৎ রেল, তার বিরুদ্ধে কলকাতা পুলিশ তারা ইতিমধ্যেই মানে হেয়ার স্ট্রিট থানা সুমোটো কেস রুজু করেছে এবং গোয়েন্দা বিভাগ তারা ইতিমধ্যেই সেখানে সেই মামলাকে টেক অফ করেছে এবং সেই মামলার তদন্ত শুরু করেছেন গোয়েন্দা। আপনার রিয়াকশন? দেখুন, এই কলকাতা পুলিশ বলুন, কি কলকাতা কর্পোরেশন বলুন, কি মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, এই সব সময়তে অন্যের ঘাড়ে দোষ চাপানো, এটা একটু বন্ধ করা দরকার। এই কালচারটা আমরা বন্ধ করি। আমরা রেজাল্ট চাই। আমি ওর গায়ে দোষ দিচ্ছি, ও আমার গায়ে দোষ দিচ্ছে, সাধারণ মানুষ ভুগছে দিনের পর দিন। এগুলো সহ্য করা যাবে না। আমরা সরকার গড়ছি 2021-এর মে মাসের পর, এবং এগুলো প্রায়োরিটি থাকবে। প্রত্যেকটা বাড়ির প্ল্যানিং এবং তার পারমিশন, তার যে ফায়ার অডিট বলে, সমস্ত কিছু হ্যাজ টু বি ইন অর্ডার। অভিযোগ আনা হচ্ছে, অপারেশনই করা হয়নি।
কোনো সহযোগিতাই এলাকার যে করা হয়নি, রাজ্যের কাছে অভিযোগ আনা হচ্ছে। মুখ্যমন্ত্রী যে বলছে ডিউটি শিফট করা এটা যাদের কাজ তারা করবে, আমরা ডিউটি শিফট আমরা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি যেটুকুনি জায়গায় আমাদের কোনো ঘাটতি থাকলে আমরা শেয়ার করবো। জেলের বিরুদ্ধেই মামলা করা হয়েছে, ডেথ ডিউ টু নেগলিজেন্স। এখন তো মামলা করাটা ওদের হাতের মধ্যে পড়ে, যাকে বলি তার বিরুদ্ধে মামলা করতে পারি। আমরা কিন্তু এখানে কোনো জায়গায় কাউকে ডিউটি শিফট করতে আসি, আমরা এখানে দেখছি হুইজ থ্যাংক ইউ। আমরা যদি ঘুরে যাই তারপর যারা যারা পথ আছে সবাই আসবে। এটাও আমরা মনে করি যে খুবই নিন্দনীয় যে তার ঠিক পরেই আজকে এটাকে রাজনীতিকরণ করার জন্য যে প্রচেষ্টা চলছে সেটা খুবই নিন্দনীয়। কিন্তু এই ধরনের ব্রেন গেম করতে গেলে সব তথ্য নিয়ে করতে হয়। আমরাও একটা তথ্য যেটা আছে একটু ঘুরে যাবে, আজকে দমকল আসতে ঠিক মতো ল্যাডার, এই ধরনের হাইটের ল্যাডার কত দেরি হয়েছিল, সেই ধরনের ছিল কিনা, দমকল বাহিনীর ট্রেনিং ছিল কিনা, এটা একটু অস্বাভাবিক। যে লিফট একটা এখানে লিফটে করে কেউ যে যাচ্ছে সেটা একটা অস্বাভাবিক, এবং লিফটেই দুর্ঘটনা হয়েছে ন্যাশনালে দমকল বাহিনী। সেটা স্বাভাবিক একটা প্রশ্ন যে তাদের কী ধরনের ট্রেনিং হয়েছে, তাদের কী ধরনের ইকুইপমেন্ট ছিল, এই প্রশ্নগুলো কেন আগুন শুধু কেন্দ্রীয় সরকারের অফিসে হয় না, আগুন হচ্ছে কলকাতায় অনেক জায়গায় অনেক ধরনের সবসময় ট্রেন এটা কি ছিল, এই যে প্রশ্নগুলো আছে, কিন্তু এগুলো আমরা স্বাভাবিক মতো এটাকে পরে আমরা ঠিক আছে।